একসময় রাজ্যের কংগ্রেস গড় হিসাবে পরিচিত মুর্শিদাবাদ জেলায় আগামী বছরের বিধানসভা নির্বাচনের আগে কংগ্রেসের রক্তক্ষরণ বৃদ্ধি পেল। মঙ্গলবার বহরমপুরে একটি যোগদান সভায় কংগ্রেস এবং অন্য কিছু রাজনৈতিক দল ছেড়ে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন কয়েক হাজার নেতাকর্মী। যোগদানকারীদের মধ্যে উল্লেখযোগ্য মুর্শিদাবাদ জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি মোশাররফ হোসেন, বাম কংগ্রেস জোট পরিচালিত বেলডাঙ্গা এক পঞ্চায়েত সমিতির সভাপতি আজাদ মণ্ডল, ডোমকল টাউন কংগ্রেস সভাপতি প্রদীপ চাকি, নওদা থেকে নির্বাচিত জেলা পরিষদ সদস্য রিজিয়া খাতুন, বেলডাঙ্গা এক পঞ্চায়েত সমিতির সদস্য সাবিনা খাতুন, আসারুল শেখ সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রায় 1000 নেতাকর্মী আজ তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। বহরমপুরে তৃণমূল কংগ্রেস ভবনে তাদের হাতে তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে দলে স্বাগত জানান বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা সভাপতি অপূর্ব সরকার, ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির, হরিহরপাড়ার বিধায়ক নিয়ামত শেখ সহ দলের অন্যান্য পদাধিকারীরা। অপূর্ব সরকার বলেন, মমতা ব্যানার্জির নেতৃত্বে অভিষেক ব্যানার্জির হাতকে শক্ত করার জন্য বিজেপির বিরুদ্ধে যে লড়াই শুরু হয়েছে তাতে সামিল হওয়ার জন্য আজ সকলে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। জেলার যে সমস্ত মানুষ ধর্মনিরপেক্ষতার পক্ষে এবং সাম্প্রদায়িকতার বিপক্ষে, আজ অপূর্ব সরকার তাদের সকলকে তৃণমূল কংগ্রেসে সামিল হওয়ার জন্য আহ্বান জানান। তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার পর ডোমকল টাউন কংগ্রেস সভাপতি প্রদীপ চাকি বলেন, তৃণমূল কংগ্রেসে থাকার সময় আমি পুরসভা এবং পঞ্চায়েতের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছি। কোনো কারণে রাগ করে আমি 1.5 বছর দল থেকে দূরে ছিলাম। আমি নিজের ভুল বুঝতে পেরে আজ আবার তৃণমূল কংগ্রেসে ফিরে এসেছি মমতা ব্যানার্জির নেতৃত্বে রাজ্যের উন্নয়ন যজ্ঞে সামিল হওয়ার জন্য। অন্যদিকে তৃণমূল কংগ্রেসে ফিরে এসে মুর্শিদাবাদ জেলা পরিষদের প্রাক্তন সভাপতি মোশাররফ হোসেন বলেন, এখানে কংগ্রেস মানুষের জন্য আন্দোলন করে না, বিজেপির সুরে কথা বলে। এখানকার কংগ্রেস মানুষের প্রত্যাশা পূরণে ব্যর্থ। মুষ্টিমেয় কয়েকজন ব্যক্তি কংগ্রেস দলটি চালাচ্ছে, তাই আমার নিজের পুরনো দল তৃণমূল কংগ্রেসে ফিরে এলাম। ব্লক সভাপতিরা, আমাদের শাখা সংগঠনের সমস্ত নেতৃত্বরা এখানে উপস্থিত আছে। ছাত্র, যুব, সংখ্যালঘু, মহিলা, কৃষক, শ্রমিক সবার উপস্থিতির মধ্য দিয়ে কয়েক হাজার মানুষ আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে লড়াই, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, ধর্মনিরপেক্ষতার পক্ষে, শান্তি, সৌভ্রাতৃত্ব, এই মুর্শিদাবাদ জেলায় নয় সারা বাংলায় প্রতিষ্ঠা করার যে চেষ্টা, সেই ডাকে সাড়া দিয়ে আমাদের দীর্ঘদিনের পুরনো সহকর্মী মোশাররফ হোসেন, জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি, তিনি নওদা ব্লকের কংগ্রেসের দায়িত্বে, সেখানকার জেলা পরিষদের মেম্বার আমাদের রিজিয়া খাতুন থেকে শুরু করে কয়েক হাজার তার সহকর্মীদের সাথে নিয়ে এসছেন। সঙ্গে ডোমকল শহরের টাউন সভাপতি কংগ্রেসের প্রদীপ চাকি, আমাদের বেলডাঙ্গা 1 পঞ্চায়েত সমিতির সভাপতি আজাদ ভাই থেকে শুরু করে আরও দুই মেম্বার সাবিনা খাতুন, আসারুল শেখ এবং তাদের সমস্ত সহকর্মী এবং সমস্ত কংগ্রেসের নেতৃত্ব যারা আছেন এই জেলায়, তাদের কয়েক হাজার মানুষের উপস্থিতির মধ্য দিয়ে আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করতে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিজেপি পার্টির বিরুদ্ধে যে লড়াইয়ের ডাক, সেই ডাকে আজ সামিল হয়েছেন। মুখ্যমন্ত্রীর নির্দেশ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আজকের এই সভার মধ্য দিয়ে আমাদের এই নেতৃত্বদের, নির্বাচিত প্রতিনিধিদের এবং সমস্ত তাদের সহকর্মী, বুথ থেকে, অঞ্চল থেকে, শহর থেকে তাদের সমস্ত সহকর্মীকে আজ তৃণমূল কংগ্রেসে আমরা গ্রহণ করলাম। তৃণমূলের শৃঙ্খলা, তৃণমূলের যে লক্ষ্য, সেই লক্ষ্যকে কাজে লাগিয়ে আগামী দিন এই মুর্শিদাবাদ জেলাতে আমরা শান্তি, সম্প্রীতি এবং সৌভ্রাতৃত্ব আমরা অটুট রাখব, এই আজকে আমাদের শপথ। না, আমি 2021 সালে নির্দলে দাঁড়িয়েছিলাম, একটু ভুলবশত। আমি প্রথম থেকে তৃণমূল, এখনো মনে প্রাণে তৃণমূল, কিন্তু ভুলবশত নির্দলে দাঁড়িয়ে গেছিলাম। আমার পথপ্রদর্শক মোশাররফ হোসেন মধু, উনি তো ঘরের ছেলে, আমিও ঘরের মেয়ে, ঘরে ফিরে এসেছি। খুব ভালো লাগছে, খুব আনন্দ হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় হাতকে শক্ত করবো, অভিষেক বন্দ্যোপাধ্যায় হাতকে শক্ত করবো এবং তৃণমূলকে এই মুর্শিদাবাদ জেলা আরো শক্তিশালী করে তুলবো। শহীদ রাফিকা সুলতানা। আমি তৃণমূলে ছিলাম, তৃণমূলের ভাইস চেয়ারম্যান হয়েছিলাম, পঞ্চায়েত সমিতির সভাপতি দায়িত্ব ছিলাম, কিছুদিন চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছিলাম। কিন্তু যে কোনো কারণে রাগ হতো, আমি 1.5 বছর বাইরে দলে চলে গেছিলাম।
তো গিয়ে দেখলাম কংগ্রেসের কিছু নাই, আর ভবিষ্যতে অন্ধকার দেখলাম। এই বলে আমি আবার ভুল টুলি ক্ষমা করে মাঝে মমতা ব্যানার্জির উন্নয়ন থেকে আবার তৃণমূলে ফিরে আসলাম। যেরকম তৃণমূলে ছিলাম তৃণমূলে ফিরলাম। 2016 সালে কংগ্রেস থেকে তৃণমূল, আবার তৃণমূল থেকে 2021 বিধানসভার আগে আবার কংগ্রেসে চলে যাওয়া, আবার তৃণমূল, এই প্রত্যাবর্তন নিয়ে কি বলবেন? এটা মানুষের পরিবর্তন, এটা মানুষ পরিবর্তন চেয়েছে। যে এখানকার কংগ্রেস বিজেপির সুরে কথা বলে, এখানকার কংগ্রেস মানুষের আন্দোলন নিয়ে কথা বলে না। এক শ্রেণীর দাস অ্যান্ড কোম্পানি, যেটা বাংলা মদ জিটি বলা হয়, সেই জিটি দাস কংগ্রেসটাকে তার চালাচ্ছে বর্তমানে। সেই জায়গায় দাঁড়িয়ে মানুষের প্রত্যাশা পূরণে ব্যর্থ এখানকার কংগ্রেস বিজেপির সুরে কথা বলে।